গত ১ সেপ্টেম্বর গভীর রাতে যমুনায় ৩ বাহিনীর প্রধানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কিছু একটা হতে চলেছে যমুনায়। হঠাৎ করেই এমন উচ্চ পর্যায়ের উপস্থিতি ঘিরে দেশজুড়ে শুরু হয় তীব্র জল্পনা-কল্পনা। আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক ভিডিও। আর এই ভিডিওর ক্যাপশনে লেখা, হটাও ইউনূস, বাঁচাও দেশ। এমন ভিডিও শেয়ার হওয়ার পর সাধারণ মানুষের মনে প্রশ্ন ডানা বাঁধে। হঠাৎ কি হলো? কেন এমন ভিডিও ছড়িয়ে দেয়া হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে? জানিয়ে কিছুটা হলেও জনমনে আতঙ্ক বিরাজ করে। কিন্তু এমন সময় ঘটনার মোড় ঘুরে যায় অন্যদিকে। রিসার্চে নামে রিউমার স্ক্যানার টিম। শুরু হয় অনুসন্ধান। বের করে আনে ভেতরের চিত্র। অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ৩ বাহিনীর প্রধানের প্রবেশের কোনো ঘটনা নয়। প্রকৃতপক্ষে গত বছরের অক্টোবর মাস থেকেই উক্ত ভিডিওটি ইন্টারনেটে বিদ্যমান রয়েছে। অনুসন্ধানে আরও বেরিয়ে আসে, যুব মহিলা লীগের যুক্তরাজ্য শাখার সভাপতি ইয়াসমিন সুলতানা পলিনের অ্যাকাউন্ট থেকে গত বছরের ৯ অক্টোবর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। গত বছরের অক্টোবর মাসে আওয়ামী লীগের নেত্রী পলিন দাবি করেন, প্রচারিত ভিডিওটি সেনাবাহিনী কর্তৃক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘিরে ফেলার দৃশ্য, যা সম্পূর্ণ ভুয়া। সম্প্রতি আবার সেই ভিডিও দিয়েই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ৩ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রবেশের দাবি করে প্রচারিত করা হয়, যা সম্পূর্ণ মিথ্যে। তবে গত ৩১শে আগস্ট যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বিএনপি, জামাত এবং এনসিপি। এছাড়া গতকাল সকালে প্রধান উপদেষ্টার সাথে যমুনায় সাক্ষাৎ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সুতরাং পুরনো ভিডিওকে সম্প্রতি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গভীর রাতে ৩ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রবেশের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা পুরোপুরি মিথ্যে। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।